শিরচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে, এবং সেই মূর্তির মাথাটি অর্থাৎ মহাত্মা গান্ধীর, যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতালা, যার নামে নাকি উনি ওনার 100 দিনের কাজের প্রকল্প না কোন প্রকল্পের নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো। অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল চাকুলিয়াতে। ফারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম, তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন বিডিও অফিসের মধ্যে। তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন, যখন রামের ফর্ম আসছে, রামের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, আর রহিমের নাম এলে পরে নাকি 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন, এই আরো এরা ডকুমেন্ট দেখছেন। এই আরো কারা? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আরো হচ্ছে এসডিও, যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। শুধু তাই নয়, এসআইআর এর আগে, এসআইআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন, গোটা রাজ্য জুড়ে বিডিও এসডিও ট্রান্সফার অর্ডার, বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এখানকার বিডিওকে তুলে নিয়ে ওখানকার বিডিওকে তুলে নিয়ে এখানে এসডিও কে ট্রান্সফার করা, সমস্ত কিছু হয়েছিল এবং প্রচুর ডিএম এর ট্রান্সফার হয়েছিল। আমার প্রশ্ন, এই ট্রান্সফারটা কি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছিল, যে এসআইআর পরে বা এসআইআর শুরু হলে পরেই এই দলদাস বিডিওরা বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা যেন পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলা তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়ে বাহিনী, লেঠেল বাহিনীকে নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে। আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে, বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা আশঙ্কার প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে, আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন, বলছে আমি এদেরকে আটকাবো কি করে। আরে পারবেন না, চেয়ার ছেড়ে চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই দাঙ্গা বন্ধ হয়। আধা ঘন্টার মধ্যে সব বাড়িতে ঢুকিয়ে দেবো, আর যারা বাড়িতে ঢুকবে না তাদের যেখানে পাঠানোর সেখানে পাঠানোর ব্যবস্থা করে দেবো। উত্তরপ্রদেশে তো 2 কোটি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে তো 58 লক্ষ মাত্র। কোথায়? সেখানে তো কেউ দাঙ্গা করছে না, দাঙ্গা করার সাহস হচ্ছে না, কারণ তারা জানে সেখানে বিজেপি আছে। দাঙ্গা করতে এলে একদম যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সরকার সেখানে নেয়। একজন মুখ্যমন্ত্রী সারেন্ডার করছে দাঙ্গাকারীদের সামনে, বলছে আমি ওদেরকে আটকাবো কি করে। এটা একটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন, আপনার পদে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ইমিডিয়েটলি এই থেকে সরে যান, এই পদ থেকে সরে গিয়ে, আপনার মানসিক স্থিতি ঠিক আছে বলে মনে হচ্ছে না। সব জায়গাতে আপনি এসআইআর এর ভূত দেখছেন, এবং ভূত দেখাটা অস্বাভাবিক কিছু নয়। আপনারা দেখেছেন প্রায় 109টা, আমি আগেও বলেছি 109টা সিট আছে, যে সিটগুলো তৃণমূল জিতেছে, যে মার্জিনে জিতেছে, তার থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র মৃত শিফটেড ডুপ্লিকেট ভোটারের সংখ্যায় সেই সিটগুলোতে দেখা যাচ্ছে 5000 ভোটে যদি তৃণমূল জিতে থাকে, তার থেকে অনেক বেশি ভোটারের নাম অলরেডি কেটে গেছে। এবং কোনো অভিযোগ নেই কিন্তু যে এমন নাম কেটে দেওয়া হয়েছে যারা এখনো ভোটার আছে বা জীবিত আছে। শুধু মৃত শিফটেড ডবল এন্ট্রি এইটুকু শুধু কাটা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে 109টি সিটে তৃণমূল যে ব্যবধানে জিতেছিল, 5000 ভোটে জিতেছিল, সেখানে দেখা যাচ্ছে 6000 বা 7000 ভোট কেটে চলে গেছে।